সোনারগাঁও বা পানামনগর বাংলার প্রাচীনতম রাজধানী ও ব্যবসায়িক জনপদ ছিল। ইসাকার স্ত্রী সোনা বিবির নামে সোনারগাঁও এর নামকরণ করা হয়। সোনারগাঁও বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। বর্তমান সেখানে শিল্পচাষ, জৈনলোক ও কারুশিল্প জাদুঘর, সংগ্রাম ভাস্কর্য, ইসাকার জমিদার বাড়ি, বঙ্গবন্ধু ভাস্কর্য, সোনারগাঁও গ্রন্থাগার এবং সোনারগাঁও কারুশিল্প বিক্রয় কেন্দ্র রয়েছে। আজকে আমি আপনাদেরকে সোনারগাঁওয়ের সম্পূর্ণ ব্লগ নিয়ে এসেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।
ব্যস্ততম রাস্তা আর লোকালে মানুষের উপস্থিতি, মানুষের কোলাহল দেখতে দেখতে কখন জানি আমরা সোনারগাঁয়ে এসে পড়লাম বুঝতেই পারলাম না। যাই হোক, এই হলো টিকিট। এখান থেকে টিকিট কেটে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে না করতেই হাতের বাম পাশে সুউচ্চ দাঁড়িয়ে আছে যে ভবনটি, এটি হলো ইসাকার জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি নিয়ে রয়েছে সহস্র ইতিহাস। আর মজার একটি বিষয় হলো, আমরা যে সময় সোনারগাঁও গিয়েছিলাম তখন চলছিল লোকজ উৎসব। ইসাকা জমিদার বাড়ির ঠিক সামনেই যে ভাস্কর্যটি, সেটি হচ্ছে সংগ্রাম ভাস্কর্য। এইখানকার পরিবেশ যে কারোই মুগ্ধ করবে। চারপাশে বিভিন্ন রকমের ফুলের বাগিচা ও ফুলগুলো বাতাসে হেলে দুলছে, যা দেখে যে কারোরই মন ভালো করে তুলবে। বাংলাদেশের লোক ও কারুশিল্পের ভবনটির সামনেই বঙ্গবন্ধু তর্জনী ভাস্কর্যটি অবস্থিত। লোক ও কারুশিল্প ভবনে ঢুকতেই সর্বপ্রথমে রিসেপশনে কয়েকজন বসে থাকেন, যারা আপনাকে ওইসব বিষয়ে দিক নির্দেশনা দেন। জাদুঘরে প্রথমেই আপনার মনে দিবে আগেরকার দিনের মানুষের প্রয়োজনীয় নিত্য সামগ্রী। গ্রাম বাংলার ব্যবহারিক দ্রব্য সামগ্রী রয়েছে মৃৎশিল্প, মাটির পুতুল, হাঁড়ি পাতিল, কলস, মাটির চুলা, মাটির বসা মুড়া, কুটির শিল্পের বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি, মুড়া ও নানান রকমের আসবাবপত্র।
গ্রাম বাংলার ঝেলের নদীতে মাছ ধরার দৃশ্য, তাঁতির তাঁত বোনানোর দৃশ্য, গ্রামের কৃষক কৃষির জমির চাষ, ফলন ফলানোর 3D আর্ট, বিখ্যাত জামদানি শাড়ি ও আলপনাযুক্ত নকশিকাঁথা। প্রাচীনকালে ব্যবহৃত ধাতব ও লোহার যন্ত্রাংশ ও আসবাবপত্র, তলোয়ার, ঘুঙুর, যুদ্ধে ব্যবহৃত হাতিয়ার ও শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য সকল সরঞ্জাম এখানে সংগৃহীত রয়েছে। প্রায় 40 মিনিট জাদুঘরে বিভিন্ন জিনিস ঘোরাঘুরি করে দেখার পর আমরা জাদুঘর ত্যাগ করি। জাদুঘর ত্যাগ করে লোকজ উৎসবে যোগ দিই আমরা। লোকজ মেলার উপলক্ষে অনেকগুলো মাটির পুতুল, নানান শিল্পের কর্মের জিনিসের দোকান বসেছে। প্রয়োজন অনুযায়ী আমরা মেলা থেকে যার যার মতো খেলা সামগ্রী ক্রয় করি। খেলনা সামগ্রী দোকানে একটু দূরে বসেছে বায়োস্কোপ। বায়োস্কোপ খেলা এখন বিলুপ্তর পথে। আধুনিক যুগে এখন এই আগের মতো দেখা যায় না। মোবাইল, কম্পিউটার, টিভি, ইন্টারনেটের আগে মানুষ এই বায়োস্কোপই দেখত। এই ব্লকের সর্বশেষে যার সাথে দেখা হয় তিনি হলো একজন হস্তশিল্পর আধা যান্ত্রিক ব্যবহার করে মাটির ব্যাংক ও সামগ্রী তৈরি করেছেন। আসলে বাংলাদেশের সকল ঐতিহ্য ও গ্রাম বাংলার বিলুপ্ত হওয়ার সকল কিছু স্মৃতি বহন করে রাখছেন বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর। একজন বাঙালি ও সুস্থ মনস্ক মানুষের একবার হলো বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে আসা দরকার। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটি ব্লগ নিয়ে। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন বৈরব ভাই, এবং লাইক করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটি। যদি ভালো হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।